নমস্কার বন্ধুরা, আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আজকে আপনাদের সবার জন্য দারুণ স্বাদের ধনিয়া চিকেনের রেসিপি নিয়ে এসেছি মমস কিচেনে। সবাইকে অনেক অনেক স্বাগত জানাচ্ছি। পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করার অনুরোধ রইল। ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন। চলুন এবার শুরু করি। এখানে চিকেন 500 গ্রাম নিয়ে নিয়েছি। তার মধ্যে 1 চামচ লবণ আর হাফ চামচ হলুদ গুঁড়ো দিয়ে 1 টুকরো লেবুর রসকে এভাবে চিপে রস দিয়ে দিচ্ছি। আধা ঘন্টার জন্য ম্যারিনেট করে নেব ভালো করে মেখে। এর মধ্যে দেখুন আর কোনো মশলা আমি দিই নাই। চিকেনের পিসগুলা নিজেদের পছন্দ মতোই নিয়ে নিতে পারবেন। এবার 30 মিনিটের জন্য ঢাকা দিয়ে রেখে দেব। এই দিকে 2টা পেঁয়াজ অর্ধেক করে গ্যাসে বসিয়ে দিয়েছি আর একটা গোটা রসুনকে ছাড়িয়ে পুরোটা দিয়ে দিয়েছি। কাজু এখানে 20টা নিয়ে নিয়েছি, কাজুগুলোও দিয়ে দিলাম। একটু ফুটে উঠলেই নামিয়ে নেব 5 মিনিটের মতো। এটা ঠান্ডা হওয়ার পর এটাকে বেটে নেব। এইবার ফ্রেশ ধনিয়া পাতা একটু বেশি পরিমাণে নিয়ে নিয়েছি, 2 আটির মতো। দেখুন এতটুকু পরিমাণের ধনিয়া পাতা ভালো করে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। এবার একটা পেস্ট করে নেব, তার জন্য মিক্সার জারের মধ্যে দিয়ে দিয়েছি। এখানে 6টা মোটামুটি ঝাল ওয়ালা কাঁচা লঙ্কা নিয়ে নিয়েছি আর এতে আইস কিউব দিয়ে দিচ্ছি 4টা। এটা একটা টিপস, ছোট্ট টিপস সবার জন্য। 2 চামচ জল দিয়ে দিয়েছি, আইস কিউব দিয়েছি যাতে ধনেপাতার কালারটা ভালো থাকে। ধনেপাতার পেস্টটা রেডি আলাদা রেখেছি। এইদিকে হাফ বয়েল করে রাখা পেঁয়াজ রসুন কাজুর জল ছড়িয়ে 2 চামচ জল দিয়ে ভালো করে বেটে একটা পেস্ট বানিয়ে রেখে দিলাম। এইবার চিকেন রান্নার প্রসেস শুরু। গরম কড়াইতে একটু বেশি পরিমাণে সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি আর ম্যারিনেট করা হলুদ লবণ মাখিয়ে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে হালকাভাবে ভেজে নেব। ভাজা হয়ে গেছে। এইবার বাটা মশলাটা দিয়ে দিলাম, যেটা পেঁয়াজ রসুন কাজু একসাথে বেটে রাখা ছিল। বাটা মশলাটা দেওয়ার পর কন্টিনিউয়াসলি নাড়তে থাকবো, না হলে নিচে লেগে যাওয়ার ভয় থাকে। লবণটা ভুজে দেব, আগে দেওয়া আছে। এখানে 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, ধনিয়া পাউডার 1 চামচ দিয়েছি আর চিকেন মশলা 1 চামচ দিয়ে দিলাম। আর কোনো মশলা না, কোনো আমি লাল লঙ্কা গুঁড়া ঝাল লঙ্কা গুঁড়া কিছুই দিই নাই, শুধু কাঁচা লঙ্কার ঝালে হবে, আদাও দিই নাই। এবার ঢেকে কম আগুনে রেখে দেব। মাঝে মাঝে ঢাকা খুলে নাড়তে থাকবো। গ্যাসের ফ্লেমটা কিন্তু একদম লোতে থাকবে। ঢাকা খুলে আবারও নেড়ে দেব। দেখুন চিকেনে একদম তেল ছেড়ে দিয়েছে। চিকেনটাকে আগে একটু ভেজে নিলে খুব ভালো হয়। এইবার 1 কাপ মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম আর একটু নেড়ে চেড়ে। চিকেনটা কিন্তু একদম কম আগুনে করলেই রান্নাটা ভালো হয়। সবাইকে অনেক অনেক ধন্যবাদ পাশে থাকার জন্য। বিশেষ করে যারা নতুন রাঁধুনি তাদের জন্য আমার এই প্রচেষ্টা। ফ্লেমটা লোতেই রেখেছি, আবারও ঢেকে দেব ভালো করে, যাতে চিকেনের সবগুলা পিস সেদ্ধ হয়ে যায়। কেন কি আমি যা চিকেন নিয়েছি এতে চিকেনের নানা ধরনের পিস আছে, তার জন্য সব পিস যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়, তার জন্য বারবার ঢাকা দিয়ে রান্নাটা করে নিতে লাগবে। চিকেনটা খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে। এইবার বেটে রাখা ধনিয়া পাতা দিয়ে দিলাম। দেখুন কালারটা কি সুন্দর হয়েছে।
একদম দুর্দান্ত কালার, দেখতে যেরকম সুন্দর, খেতেও অত্যন্ত স্বাদ। এই রান্নাটা অবশ্যই করে দেখবেন। সংক্রান্তিতে মিষ্টি খেতে খেতে যখন আর ভালো লাগবে না, তখন এই রান্নাটা দুপুরের গরম গরম ভাতের সাথে খেয়ে দেখবেন, ভালো লাগবে। এখানে হাফ চামচ চিনি দিয়ে দিয়েছি, চিনিটা ব্যালেন্স করবে রান্নাটাকে। আবার একটু ঢেকে দিলাম 5 মিনিটের জন্য। সব মশলা আবারও তেল ছাড়ছে, খুব ভালো করে রান্না হয়ে গেছে। আর একটু ঢেকে দিলাম, এইবার পুরোপুরি হয়ে গেছে। উপর থেকে হাফ চামচ বাটার দিয়ে দিচ্ছি, এটা অপশনাল। দেখুন কি সুন্দর একটা ক্রিমি টেক্সচার এসছে। পুরো রেডি ধনিয়া চিকেন। এটা ভাত, রুটি, পোলাও, নান সব কিছুর সাথে ভালো লাগবে। এবার গ্যাসটাকে অফ করে দিচ্ছি। এবার সার্ভ করে দেব। একটা বাটিতে নিয়ে নিচ্ছি। আশা করি সবার ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই বন্ধুদের সাথে শেয়ার করে দিবেন। নতুন নতুন রান্না সবারই ভালো লাগে। সবাই খুব খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন। গরম ভাতের সাথে সার্ভ করে দিলাম। খেতে দুর্দান্ত হয়েছে। অবশ্যই আপনারা একবার ট্রাই করবেন আর আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন। আবার একটা নতুন রান্না নিয়ে আপনাদের সবার সাথে খুব তাড়াতাড়ি দেখা হবে। সবাইকে আবারও অনেক অনেক ধন্যবাদ জানাচ্ছি পাশে থাকার জন্য। আর আপনারা আর কী কী রান্না দেখতে চান অবশ্যই জানাবেন কমেন্ট করে। সবাই খুব ভালো থাকবেন।